আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আজকে ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে। কারণ আজকে ভিডিওটা খুলনা থেকে ঢাকা পর্যন্ত হবে। আসলে অনেক দিন ঢাকায় যাওয়া যাওয়া করতেছে, আসলে সেই রকম সময় হয় না, অনেক ব্যস্ততার কারণে ঢাকায় যাওয়া হয় না। আর ভাইয়ার পোস্টিংটা ছিল এতদিনকে চট্টগ্রাম, সেই জন্য ঢাকায় অনেক দিন যাওয়া হয় না। পরে ভাইয়ার পোস্টিংটা ঢাকাতে হওয়ার পরে আমরা ঘুরতে আসলাম ভাইয়ার বাসায়। আসার পরে ট্রেন স্টেশনে এখানে এসে আমাদের সিট নাম্বার এবং বুগি নাম্বার খুঁজতেছি। আসলে আমার ট্রেনের জার্নিটা এই দ্বিতীয়বারের মতো। প্রথমবার জার্নিটা অনেক আগেই ছিল, এই কারণে মনে নাই কয় নাম্বার বগি এবং কত দূরে গিয়ে এ করতে হয়। আসলে আমাদের বগি নাম্বারটি ছিল 6। আসলে প্রথমের দিকে ছিল তো অনেক কষ্ট হয়েছিল, অনেক ভারী ভারী ব্যাগ নিয়েছিলাম, সেই কারণে অনেক কষ্ট হয়েছিল। কিন্তু সিটটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ছিলাম এক প্রকার। পরে আস্তে আস্তে সিটটা খুঁজে আম্মুরে বসাই দিলাম। বসানোর পরে আমাদের সিট নাম্বারটা 6, 7, 8 ছিল। আসলে ট্রেনটা অনেক সুন্দর ছিল, জার্নিটা অনেক সুন্দর ছিল। পরে বাইরে চলে আসলাম, বাইরে চলে এসে একটু ভিডিও করলাম, কেননা ভিতরের থেকে তো ভিডিওটা ক্লিয়ার আসে না, এই কারণে বাইরে চলে আসলাম। আসলে ভিডিও করতে অনেক ভয় করতেছিল, কারণ অনেক ভিডিওতে দেখছি যে ট্রেনের থেকে ছিনতাইকারী মোবাইল নিয়ে চলে যায়। ভিডিও করতে করতে ওইখান থেকে হাত হাত থেকে কেড়ে নিয়ে চলে যায়। আসলে ভয় ভয় করতেছিল একটু, তারপরেও ভিডিওটি অনেক কষ্ট করে ভিডিওটি করা হয়েছিল সাহস নিয়ে। তারপরে আস্তে আস্তে চলে আসলাম। তারপরে দেখতেছেন বরবাড়ি চলে আসলাম। ফাইনালি পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের ফাইনালি লোকেশনটা চলে আসলো। লোকেশনটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমরা ট্রেন থেকে নেমে একটু ওয়েট করছিলাম, ভাইয়া আসতে একটু লেট হয়েছিল বলে। আসলে আমি আগের বাসা চিনতাম, এখন এই নতুন বাসা নেওয়ার পরে আমি চিনি না, তো এই কারণে ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।